অবস্থা? মানে প্রতিদিনই তুমি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করো কেন? এর আগে আমি বিচার দিছি, আমি বিচার করছি, এরপরও তো এগুলা করছে, টিয়া পয়সা চুরি করে মারছে। মানে তুমি তো তারা ক্ষমা করে দিছে, ক্ষমা করে দিয়ে তার সাথে সংসার জীবন আবার শুরু করছে। তাহলে আবার এই যে প্রিয় দর্শক দেখেন, ওর যে গলার চারিপাশে দেখলে আপনারা বুঝতে পারতেন, মানে দেখানো যাচ্ছে না ফেসবুকের গাইডলাইনের কারণে, কিন্তু মানে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে মনে হয় যেন তারে মানে একটু পাশ দেওয়ার জন্য বা তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এমন একটা চিহ্ন তার এই গলায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 2 বছর আগে আমার ঘরের ভিতরে এমনি টুকটাক নিয়ে জঙ্গল লাগছে, দাঁত খেতে দিয়ে আমার গলা টিপতো, টুকটুক বাইতে আত্মা বাইতে আসতে করে কথা কইতে, আত্মা বাইতে মুখ টিপে আমার গলা টিপে বাইরে নিতে চাইছিল। পরে স্থানীয় মানুষ দেখছে, দেখতে আমি দূরাচ্ছি, পরে বাইশে গোসল বেরোর পরে হসপিটালে গেছে। তো এই যে তোমার এত নির্যাতন করে, তারপরে তার সংসার কেন করে? কি করবো মায়েরা বলতে পারি তো। মায়া বলতে তারা একটু প্রেম করে বিয়ে করছে, হ্যাঁ প্রেম করে। প্রিয় দর্শক, মানে কথায় আছে না, মরার জন্য বিষ লাগে না রে বন্ধু, কারো মায়ায় পড়ে দেখো না, মায়া তার অভাবে করো মরো কয়বার। তো সব কিছু মিলে এই যে তোমার সর্বশেষ তুমি বলছো তোমার ব্যাংক থেকে টাকা নিচ্ছে, কিসের টাকা নিচ্ছে? কেউ 500 দিচ্ছে, কেউ 100 দিচ্ছে, মানে চিনে অনেক মানুষ তো আয়া দিয়েছে, কেউ টিভি কিনতে দিচ্ছে, চাষ করছে, জমে ব্যাংকে রাখছি, সুই দিয়ে আগুন কলম দিয়ে উঠে উঠে নিয়ে খেয়াল এসে সত্যি। তো তুমি কখন বুঝছো যে টাকা নেই? পাঁচছিলাম ওদিকে বাইকে দেখে ওদের 100 থেকে 5টা দূর আর কোনো নেওয়া যায়, সব দিয়ে খেয়াল। তো টাকা নিয়ে কই গেছে? আমি রাত বুঝতে পারছি তোরে ওই সকালবেলা আইসে অফিস থেকে, পরে বাড়িওয়ালা আন্টি আমি জিজ্ঞেসি, জিজ্ঞাদের পরে এবার বাদ দিছে, ওর মা দাঁড়িয়ে আসছিল, আর ভাই দাঁড়িয়ে আসছিল, আর ভাবি টাবি সবাই দাঁড়িয়ে আসছিল, কেউ ধরে নাই বাচ্চা দেখা। মানে এই যে গলায় যে চিহ্ন, এই চিহ্ন করছে নাকি? কেউ ধরে নাই, রক্ত করতেছে তো কেউ ধরে নাই। তো প্রিয় দর্শক, আসলে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক, কারণ এই যে তোহা দীর্ঘ 5 বছর উদ্যানে ঘুরে ঘুরে ফুল বিক্রি করত, সেখান থেকে অর্থ জুগিয়ে যেই অর্থ জোগাইতো, সেই অর্থ নিয়ে এই তার তোহার স্বামী আজকে 7 দিন তার খোঁজখবর নিচ্ছেন। তাই একটা সাল একটা কোনো কিছু নেই, বেতন না পাইছে, 10,000 টাকা বেতন পাইছে, তো ওই টিয়াতে খাইছো সব মাফ করে দিলাম, কি করবো? 10,000 টাকা বেতন বেতন পাই বইটুতে 10 কিন্তু খাবারে 5টা টাকা দেস না, নিজে তোরা খাওয়াইছি, আমি তোরা রাখছি ঘরে, ম্যাচ খাওয়াইলো তো কয়টা টাকা হইতে পাইতাম না, তোরা খাওয়াইছি, তো সিগারেটের খরচ দিছি, তোর তেল সাবানের খরচ দিছি, তোর শার্ট কাপড় একটা শার্ট নিজের টাকা দিয়ে কিনা না, সব শার্ট আমি কিনে দিছি, প্যান্ট শার্ট সব কিছু, আমার একটা টাকাও দেয় নেই, আমি খুঁজছি বলতে না, আমার গালাগালি করছে, বন্ধু করে আমার নাম করে দিয়ে দিছে, আর বন্ধুরা ওরা মাঝে মাঝে কথা কইতে, কি করবো? কয়া জিনিসটা যদি বললে যেতে পারতাম, পরে ছেড়ে দিতে পারতাম, বলতে পারি না, আর ভাইও কিছু কয় না। মানে তার খারাপ বন্ধুদেরকে তোমার নাম্বার দিয়ে তারা তোমার সাথে খারাপ কথা বলতো। কি দর্শক, মানে কতটা জঘন্য কাজ, জঘন্য হলে মানুষ এই কাজগুলো করতে পারে। তো এইগুলো নিয়ে তোমার তার বাপ মার সাথে বুঝতে পারো না? বাপ মা তো আমার কতই করবো, তোমার বাপ মা বাপ মা কত কয় না, বাপ মা কথা কয় না, আর ফ্যামিলিও মারতে না। তোমার বাপ মা তো তারা না পরে, যে তোমার বাবা মা তো তোমার জন্ম দিচ্ছে। মারবো কেমনে? আমার বাপ মা টিয়ার পয়সা চুরি করে লয়ে অবশ্য হয়, আমার বোনের নুপুর গুলো লয়ে অবশ্য মারবো কেমনে? মারে না, মারলো, মায়ও মারছে, মারও মারছে, আপনার তো বাবুরা মারা গেল। তো তোমার শ্বশুর শাশুড়ি এই বিষয় নিয়ে কি বলে? এরা তো পরের জিরে মারলে কি আগো কোনো কি চাইয়ে যায় নাকি? এটা তো নিজের জিনা, হ্যাঁ জিনারে দেখেন 5টা জিনিস দিয়ে বয়া রাখে, আর আমারে দেখেন আমি দাঁড়িয়ে থাকলে দেখেন আর বড় পুত্রের বউ কেমন একটা ঘরের ভিতরে থাকে, আপনার জামাইরে ধরে ফিডায়, আর আমি কামাই করে খাওয়াই তা আমারে ধরে ব্যাকে মারে, আমি তো কিছু কইতে পারব না। এটার কারণ কি? আমি যে নরম, আমার মা বাপ খোঁজ খবর নেন, আমি নরম, এর লেগে ব্যাকে আমারে ফিডায়, এখন দেশে যে আমি পাতা করে
বেচা ভাত খাইছি, ধান কেটে ভাত খাইছি। আমি তো নরম। আর বড় বউ এমতে কানে জানা, বড় বউ কিছু কইলো ভালো না, তেল গুজে রাখতো, সাবান গুজে রাখতো। প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে ওর বাবা মারও এখানে অবহেলা আছে, ওর শ্বশুর শাশুড়িরও অবহেলা আছে, সব কিছু মিলে আসলে প্রিয় দর্শক ওর জন্য আপনাদের যদি কোনো কিছু করার থাকে সেটা হলো এই ভিডিওটি শেয়ার করে ওর শ্বশুর বাড়ি যেখানে, তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়? চান্দিনা, স্বর্ণগর। তোমার শ্বশুরের নাম কি? তোমার স্বামীর নাম কি? তোমার স্বামীর বড় ভাইয়ের নাম কি? সাকিব। মানে এদেরকে যাতে একটু নোটিশ করবেন, এদেরকে নিয়ে প্রয়োজন একটু বসবেন, আপনাদেরকে অনুরোধ করি। আর ও তোহা যেখানে থাকে তার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে অন্তত বসবেন, যে তাদের এই পরিবারটাকে নিয়ে বসবেন। কারণ এই পরিবারটা, এই মেয়েটার 5 বছর যাবৎ ইনকাম খাচ্ছে, 5 বছরের এই পরিবারটাকে দেখছে, কিন্তু সর্বশেষ তার উপর যে নির্যাতনা নিপীড়ন হলো সেটা কিন্তু খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, তার হয়তো বাবা মা নাই বিদায়, তার পিছনে লোক নাই বিদায় তার স্বামী তার সাথে এই কাজগুলো করতে পারছে, কিন্তু আসলে যার কেউ নাই তার উপরওয়ালা আছে এবং আমরা আছি, আপনারা আছেন। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে এই মেয়েটি হয়তো ন্যায্য বিচার পাবে, নেশাখোর স্বামী থেকে হয়তো মুক্তি পাবে, আর তা না হলে নেশাখোর স্বামীকে মুক্তি করে এনে সুন্দরভাবে সংসার জীবন শুরু করতে পারবে। ধরো তোমার স্বামীর উদ্দেশ্যে কি বলার আছে? কি বলবো, ওর স্বামী আছে, ভালো আছে। আমি তো তোমার কামাই করে খাওয়াইছি, তুমি কিনলে কেমন করো? তুমি না বুঝলে কে বুঝবো গো? তুমি ছাড়া তো কেউ নেই, তোমার হাতে নিতে আইছি। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটাই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।